সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গন এবং বিশ্বযুদ্ধের সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। আরও জানিয়ে দিচ্ছি গাজায় 56 ফিলিস্তিনিকে হত্যা করেছে একদিনেই ইসরায়েল। অন্যদিকে যে কোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান, কঠিন হুঁশিয়ারি শেহবাজ শরীফের। জানিয়ে দিচ্ছি কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি, মুখোমুখি ভারত পাকিস্তান সেনারা। সর্বশেষ জানিয়ে দেব আণবিক অস্ত্রে এগিয়ে রয়েছে পাকিস্তান, সার্বিক সক্ষমতায় ভারত, সবকিছুতেই এগিয়ে পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি ভারত নাকি পাকিস্তানকে সমর্থন করছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এই সব যুদ্ধের সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে এবার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠী হুতি। ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে এই হামলার তথ্য নিশ্চিত করেছে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু। ইয়েমেনের সন্ত্রাসী হুতি বিদ্রোহীরা জানিয়েছে তারা ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে একটি প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং তা সফল হয়। ইয়াহিয়া সারি এক টেলিভিশন সম্প্রচারিত এক বক্তব্যে বলেন, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। তবে এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমানায় প্রবেশের আগেই প্রতিহত করেছে। এ সময় বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। 2023 সালের নভেম্বর থেকে হুতি গোষ্ঠী লোহিত সাগর, আরব সাগর, বাব আল মান্দাব প্রণালী ও অ্যাডেন উপসাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি ফিলিস্তিনিদের সঙ্গে সহিংসতা প্রকাশিত করতেই তারা এই আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং তা চলমান থাকবে যতদিন না যুদ্ধবিরতি সফলভাবে কার্যকর হবে। গাজায় সর্বশেষ 24 ঘন্টায় আরও 56 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 56 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছেন শতাধিক। এর মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 51,500 জনে। এ প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 56 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার ফলে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 51,495 জনে। যে কোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান, কঠিন হুঙ্কার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করার পর ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন পানিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা মেনে নেওয়া হবে না এবং পাকিস্তান যে কোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছে সরকারি সম্প্রচার মাধ্যম পিটিভি ওয়ার্ল্ড। কাশ্মীরে পেহেলগাম সন্ত্রাস হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযান ও অভিযোগ তোলে। এই জেরে 1960 সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি বাতিলের ঘোষণা দেয়। তারপর থেকেই চটেছেন এই পাকিস্তানের প্রধানমন্ত্রী। দিয়ে যাচ্ছে একের পর এক হুঙ্কার ভারতের প্রধানমন্ত্রীকে।